আমি কাজীদের কাছে আসার আগে লাস্ট যে রেফারেন্সটা বললেন কেয়াদি, তার সূত্র ধরে আমি পরপর কয়েকটা বক্তব্য শোনাই। ঈদের মঞ্চে বিভিন্ন সময়তে দুটি ঈদ থাকে, সেরকম বিভিন্ন ঈদের মঞ্চে বিভিন্ন সময়কার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যখন তিনি ক্ষমতায় ছিলেন, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে শুনে বলুন তো, সত্যি প্রয়োজন ছিল? সত্যি কাজী মাসুম আক্তার আজকে বলতে পারবেন সত্যি এগুলোর প্রয়োজনীয়তা কোনো কালে ছিল কিনা? শুনুন একবার। অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। বিকুল আপ রহে কুলকুল, हम रहेगा कुलकुल, उसको दारूना फसाद का चक्रांत हम नहीं करने देंगे। याद रखना, कोई भी दुष्टुमी हो, যতই চক্রান্ত হোক, যতই টাকার খেলা হোক, যতই রম্বম ফ্যাম হোক, মনে রাখবে আপকা ইমানদারি, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। हर रिलीजन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए, आप सलामत रहे। গান্দা ধর্ম, যে ধর্ম গান্দা ধর্ম, তাকে সেরকম গান্দা ধর্মকে নাকি উনি মানেন না। এছাড়া আরো বিভিন্ন সময়তে সেখানকার মঞ্চ কাঁপিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য। সত্যি প্রয়োজন ছিল? আজকে ব্রিগেডের ছবি আমরা দেখলাম কাজী মাসুম আক্তার, সেখানকার সংখ্যালঘুরা সেখানে গেলেন, ভিড় করলেন, নামাজ পাঠ হলো, রাস্তা বন্ধ হলো না। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তাকেও ফেজ টুপি পরে সেখানে গিয়ে দাঁড়াতে হলো না। তিনি তার ধর্মাচরণ করলেন, আপনারা আপনাদের ধর্মাচরণ করলেন, সমস্যা তো হলো না। তাহলে এতদিন ধরে কি চলছিল? এতদিন ধরে ওই রেড রোডে ধর্মাচরণ হয়নি, ঈদের নামাজ হয়নি, রাজনীতির ষড়যন্ত্র হয়েছিল, আর কিচ্ছু হয়নি। দিদি প্রতিবারই গেছেন অভিষেককে সঙ্গে নিয়ে, একটা গোটা জাতিকে নির্বোধ বানাতে, উত্তেজিত করতে, এক বিভ্রান্ত করতে, উদগ্র করে তুলতে উনি দায়িত্ব সহকারে দায়িত্ব পালন করেছেন। করে যখন কালীঘাটে গেছেন তখন অভিষেককে আলাদা করে বলেছেন, যেটা তোমরা জানো না, অভিষেক কেমন দিলাম বলতে মুরগি করে একটা বোকা জাতিকে নির্বোধ বানিয়ে বলে মুচকি করে এসেছিলেন। এটা কেউ দেখতে পাইনি, এটা সিনারির বাইরে ছিল। এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধর্মাচরণ হলো, এর আগে ধর্মাচরণ হয়নি, রাজনীতি হয়েছিল। নেই কোনো ভণ্ডামি, অমুসলমানদের কোথাও হিজাব পরার প্রয়োজন হয়নি, ফেস্টুবির প্রয়োজন হয়নি, নেই কোনো রাজনীতি, নেই কোনো অশান্তি, নেই কোনো বিভেদের বাণী, গন্ধা ধর্ম বলার প্রয়োজন হয়নি, পাহারাদার তোমাদের এটা বলারও প্রয়োজন হয়নি। এই প্রথম রেড রোডের বদলে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো মহতী জায়গায় শান্তির সাথে, শৃঙ্খলার সাথে ধর্মাচরণ করতে পারলো মুসলমানরা। এই নতুন সরকারের এটা হচ্ছে ক্রেডিট। শুভেন্দু অধিকারীজি, তার ফেস টুপির দরকার হয়নি। তিনি যে ধর্মে বিলং করেন, তিনি যে বিশ্বাসে বিলং করেন, গো পূজন করতে গেলেন ইস্কনে গিয়ে। হ্যাঁ, আজকে হলো সেই দিন, গরুদের, গো দেবতারও মুক্তির দিন ছিল। আজকে কলকাতার শহরে, গোটা পশ্চিমবঙ্গে গোমাতার রক্তে স্রোত বইত হাজার হাজার। সেই গোমাতাকে প্রথম পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর শুভেন্দু অধিকারীজিদের সরকার মুক্তি দিলেন, তাদের প্রাণে বাঁচালেন। আজকে রক্ত ঝরেনি তাদের, তাই শুভেন্দু অধিকারী সরকারদের পূর্ণ অধিকার আছে ইস্কনে গিয়ে গোমাতার পূজন করার, কারণ ওটা তার ধর্ম, ওটা তার বিশ্বাস, তার মাতাকে রক্ষার দায়িত্ব তিনি ইস্কনে গিয়ে পালন করেছেন। আমার খুব অবাক লাগছে। মুসলমান সমাজকে বলি, বলা হয়েছে কাজীদা যে কুরবানি তো সত্যি সত্যি এই ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল না,
ছিল না তো। কোরবানি তো সকলের জন্য নয়, শুধু সচ্ছল সক্ষম যাদের ক্ষমতা রয়েছে, যাদের আর্থিক অবস্থা 7.5 তোলা বা ভরির বেশি সম্পদ সোনা যাদের ঘরে মজুত আছে, কেবলমাত্র ওই 2% লোকের জন্য কোরবানি। তাতে গরুর কথা নিশ্চিত করে বলা নেই, আরব দেশে গরু নেই, দুম্বা উটকে কোরবানি করা হয়। একটা ধর্মকে আঘাত দিয়ে কখনো ধর্মচারণ করা যায় না, ইসলামে বলা আছে। অন্য কোনো প্রতিবেশী ধর্মকে আঘাত দিয়ে তুমি ধর্মাচরণ করো না। ভারতবর্ষে ইতিমধ্যেই এই গোবলি মানে গরু গোমাতাকে বলি দেওয়া বন্ধ করতে পারতো তো। যেই মৌলানা বলছে গোমাতার জাতীয় পশু করা হোক, 70 বছর 60 বছর ধরে তারা গোমাতাকে বলি করে দিয়েছে, খেয়েছিল কেন? তারা গোমাতাকে হত্যা করেছিল কেন? 70 বছর তাদের হুঁশ ছিল না, সরকার আসেনি বলে। একদম তাই শুভেন্দু অধিকারী সরকার করকে দিয়েছে বলে, বুঝিয়ে দিয়েছে বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না, এটা হচ্ছে বলে আজকে গোটা শুধু এই ব্রিগেড নয়, গোটা পশ্চিমবঙ্গে ঈদুজ্জোহাকে কেন্দ্র করে যে শান্তি বিরাজ করেছে, যে সহিষ্ণুতা বিরাজ করেছে, যারা উদগ্রতা দেখাতো, হিংসা দেখাতো, মস্তানি দেখাতো, গুন্ডামি দেখাতো, পুরো চুপটিরাও ধর্ম পালিত যাচ্ছে। ঠিক। নতুন সরকারের আগে, নতুন সরকারের সময় পশ্চিমবঙ্গে ধর্ম পালিত হলো, আমি এই জায়গা থেকে বলবো ঈদুজ্জোহা পালিত হলো, সুরক্ষিত হলো মুসলমান সমাজের মর্যাদা। আজকে আল্লাহ খুশি হয়েছে এবং ধর্ম আজকে ধর্মের নবী জায়গা খুশি রইলো, হয়েছে। সেখানে রাজনীতিটা হলো না। এটা একটা আশীর্বাদ। আমি একদম। পরিষ্কার করে বলছি, এই সরকারের ক্ষমতায় আসা পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের জন্য আশীর্বাদ। আর ওখানে কি বলছে জাভেদ খান? জাভেদ খান যেটা বলছে ঠিক ওই কথাটাই বলেছে। কারা? ওই অনুপ্রবেশকারী যারা পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে, তারা কি বলেছে জানেন? তারা বলেছে আমরা এখন পালিয়ে যাচ্ছি, দিদি আবার ক্ষমতায় আবার ঢুকে যাবো। হায় রে জাভেদ খান, হাজার হাজার মুসলমানের অবৈধ টাকা দিয়ে আপনি অবৈধ নির্মাণ করেছেন। আমি তো শুধু অবৈধ এটাই নির্মাণ বলছি, করে মানুষকে পথে বসিয়েছেন আপনি। আমাদের আপনাকে অ্যারেস্ট করা সময় উচিত, শেষ, arrest করা সেটাই উচিত বলে আপনাকে। শেষ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।